হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ভিডিও নতুন একটা টপিক ডিসকাস করব এবং নতুন ঠিক নয়, আমরা কিন্তু অনেক দিন আগেই টেটের জন্য প্রিপারেশান শুরু করেছিলাম, টেটের জন্য ক্লাস করছিলাম, রানিং করেছিলাম এবং সেটা যাই হোক কোনো কারণবশত মাঝপথে আমাদের কিছুটা এগিয়ে যাওয়ার পর কিছুটা বন্ধ হয়ে যায়, তো আমরা সেটা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, 31 জানুয়ারি কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই। এবং এখানে যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করবো সেটা শুধুমাত্র যে টেট প্রাইমারি টেটের জন্য মানে ইম্পর্টেন্ট তা নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেসব কম্পিটিটিভ এক্সাম হয় এবং টেটের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। প্রাইমারি টেট বলো, আপার টেট বলো বা পিটি যেটাকে আমরা বলছি, ঠিক আছে, 9, 10, 11, 12-এর জন্য যে পিটি, সব ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা মানে রিসেন্টলি শেষ করেছি জাস্টিস ড্রামাটি শেষ করেছি এবং তোমাদের অনেকেই বলেছো যে স্যার শর্ট স্টোরি শুরু করতে, তো অবশ্যই শুরু করব। আমি জাস্ট এবার থেকে এক্সট্রা যে এই ক্লাসটা আমি মানে যেমনটা করছিলাম আবার রানিং করব, ঠিক আছে, টেটের জন্য। এখানে আমরা দেখো এখানে ইংলিশ গ্রামার থেকে ডিসকাস করবো এবং এটা কিন্তু প্র্যাকটিস সেট, ঠিক আছে, এখানে প্র্যাকটিস সেট আছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু জাস্ট প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হালকা কনফিউজিং থাকবে, তোমাকে সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে, একেবারে ইজি দেবে না, একেবারে সোজাও দেবে না, হালকা একটু কনফিউশন থেকে সেই প্রশ্ন, সেরকমই প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করবো এই ভিডিওটি। এবং এখানে আমি জাস্ট শুধু আনসার বলে দিয়ে চলে যাবো তেমনটা নয়, কিন্তু প্রত্যেকটা ধরে ধরে ডিসকাস করবো, কেন হলো, কীভাবে হলো, নিয়ম কী, ঠিক আছে। এছাড়া এইভাবে তো আমরা এই প্র্যাকটিস সেট করবো এবং এটা 4 নম্বর প্র্যাকটিস সেট, ঠিক আছে। আগে আমরা 3টি করেছি, ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। এবং এইভাবে আমরা পুরো বিষয়টি ডিসকাস করব, কিভাবে হলো, কেন হলো, মানে রুলস নিয়েও কথা বলবো। এবং এছাড়াও আমি কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটি গ্রামার টপিক ওয়াইজ থেকে কিন্তু তোমাদের জন্য ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো যাই হোক, আজকে বেশি সেই দিকে আমি না বলে আমি জাস্ট প্র্যাকটিস সেটগুলো তোমরা আশা করছি ভালো লাগবে, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু যারা পিটি দিতে চলেছো, ঠিক আছে, পিটি দিতে চলেছো, যারা টেট দিতে চলেছো, প্রাইমারি টেট দিতে চলেছো, তাদের জন্য কিন্তু সব ক্ষেত্রেই ইম্পর্ট্যান্ট। এমনকি যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে, যেমন WBCS এর ফর্ম ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রেই এগুলো ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নই থাকে, ঠিক আছে। তো প্রথম দেখো যে প্রশ্নটি আছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন আছে যে ফার্স্ট কোশ্চেন, মিস্টার সরকার ড্যাশ ফর হাওড়া দ্য ডে আফটার টুমরো। ওকে, এখানে দেখো নর্মালি আমরা দেখলেই কি হবে, এখানে সবার মনে কিন্তু চলে আসবে যে এটা হচ্ছে ফিউচার টেন্সে হবে, কারণ বলছে মিস্টার সরকার ফর হাওড়া। এখানে আমাদের 4টি অপশান আছে, উইল লিভিং, হ্যাঁ, শ্যাল লিভিং, লেফট, লিভস, 4টি অপশান আছে এবং আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, মিস্টার সরকার ড্যাশ ফর হাওড়া দ্য ডে আফটার টুমরো। টুমরো মিনস হচ্ছে আগামীকাল, ঠিক আছে, আগামীকাল, আর ইয়েস্টারডে হচ্ছে গতকাল। তো আগামীকালের পরে মিস্টার সরকার হাওড়া হচ্ছে তিনি ছেড়ে যাবেন, ত্যাগ করবেন, মানে লিভ করবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে অনেকেই দেখেই সবাই কি করবে যে উইল লিভ বসিয়ে দেবে এবং সেটাই কিন্তু নিয়ম। বাট এখানে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু যখন কোনো আসন্ন ঘটনা বোঝায়, ঠিক আছে, যখন কোনো আসন্ন ঘটনা বোঝায় সেটা কিন্তু দেখতে ফিউচার টেন্সের মতো হলেও আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। তার আরও কয়েকটি উদাহরণ আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমরা কিন্তু এখানে নর্মালি লিভস হবে আমাদের সঠিক আনসার, ঠিক আছে, এস আছে ভার্বের সঙ্গে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডি হবে সঠিক আনসার। এবং এরকম আরও কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যেমন আমরা বলে থাকি সে আগামীকাল আসবে, সে আগামীকাল আসবে, ঠিক আছে, এই যে আসবে এটা কিন্তু ফিউচার টেন্স, কিন্তু এটা হচ্ছে আসন্ন কোনো ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে সে আগামীকাল আসবে, ট্রান্সলেশন করলে কী হবে, হি কামস টুমরো, গট ইট, এই হচ্ছে বিষয়। কিন্তু আরও একটা যদি উদাহরণ আমরা দেখি, আগামী সোমবার আমাদের স্কুল খুলবে, তো খুলবে মানে ফিউচার বোঝাচ্ছে, কিন্তু এই যে আগামী সোমবার মানে আসন্ন কোনো ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমাদের কী হবে, আওয়ার স্কুল ওপেন্স নেক্সট মানডে, ঠিক আছে, আওয়ার স্কুল ওপেন্স নেক্সট মানডে, ঠিক আছে। এই হচ্ছে এটা কিন্তু নিয়ম, এই ধরনের কিন্তু সেন্টেন্স পরীক্ষাতে দেয়, তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট অ্যান্সার অপশান ডি হবে, লিভস। তাহলে কেন হলো সেটা কিন্তু বলে দিয়েছি। সেকেন্ডটা দেখো, বিট্টু টুক প্রাইড ড্যাশ হিজ সাকসেস, এখানে আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানেও মানে অনেক সময় অনেকেই ভুল করে ফেলে, কেন আমি বলে দিচ্ছি। দেখো 4টি অপশান আছে, ফর, অফ, টু, ইন। এবার একটা কথা, আমাদের যে নিয়মটা, যে রুলসটা এখানে আছে আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন প্রাইড যখন, ঠিক আছে, প্রাইড যখন ইউজ হবে অ্যাজ এ নাউন,
প্রাইড যখন ইউজ হবে অ্যাজ এ নাউন, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইডের পরে ইন বসাবো। আর একটা জিনিস আছে, প্রাইড যখন ইউজ হবে অ্যাজ এ ভার্ব, ঠিক আছে, তখন কিন্তু আমরা অন বসাবো। তাহলে প্রাইডের সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন, প্রাইড যখন নাউন হবে তাহলে ইন হবে তারপরে, আর প্রাইড যখন ভার্ব হবে তাহলে তারপরে ওয়ান হবে, ঠিক আছে। আর একটা আছে প্রাউড, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এখানে একটুখানি বোঝার চেষ্টা করো, এখানে কি আছে বিট টু টুক প্রাইড, টুক কিন্তু আমাদের মেন ভার্ব, প্রাইড হচ্ছে তাহলে নাউন। তাহলে এখানে আমাদের যেখানে যেহেতু প্রাইড নাউন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে এখানে আমাদের ইন হবে, ঠিক আছে। বিট টু টুক প্রাইড ইন হিজ সাকসেস। এবং এইটাই যদি প্রাইডটাকে আমরা ভার্ব করি তাহলে দেখো এরকম দাঁড়াবে, ঠিক আছে। বিট টু প্রাইডস হিমসেলফ, এক্ষেত্রে অন হিজ সাকসেস, ঠিক আছে, অন হিজ সাকসেস। তো এখানে দেখো প্রাইডসটাকে আমরা ভার্ব করেছি, সেজন্য কিন্তু আমরা ওয়ান ব্যবহার করেছি। তাহলে প্রাইড যখন ভার্ব হবে ওয়ান হবে প্রাইডের সঙ্গে, যখন নাউন হবে তাহলে ইন হবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। আরেকটা আছে প্রাউড, একটা আছে যেটা অ্যাডজেক্টিভ, এবং সেটা প্রাইডের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রাউড, এবং প্রাউডের সঙ্গে কিন্তু আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। আই এম প্রাউড অফ ইউ যেরকম বলে থাকি না, অফ হবে। তো এখানে আমাদের ইন হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার ড্যাশ ডাউনওয়ার্ডস। ওয়াটার ড্যাশ ডাউনওয়ার্ডস, ওয়াটার কী হয় সবসময় নিচে গড়িয়ে পড়ে, তাই তো, জলের ধর্মই তো সেটাই, উপর থেকে নিচের দিকে আসবে। এইবার এই জায়গাটায় দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ এটা। তো আমরা জানি ইউনিভার্সাল ট্রুথে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হয়। যেমন আমরা আরও একটা উদাহরণ বলতে পারি, যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা কিন্তু ইউনিভার্সাল মানে চিরন্তন সত্য। তো এটা ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ হয়, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হবে, তাহলে হবে কি রোলস। অপশান এ হবে সঠিক অ্যান্সার, রোলস, ওয়াটার রোলস ডাউনওয়ার্ডস। গট ইট? নেক্সট কোয়েশ্চেন, দ্য উইডো ওয়াজ আ ভিকটিম। উইডো মিনস বিধবা, ওয়াজ আ ভিকটিম, ভিকটিম মানে পরিস্থিতির শিকার হওয়া, ড্যাশ ফর ড্যাশ হার ফলি, ফলি মিনস হচ্ছে বোকামি, মূর্খতা। তো একজন উইডো তার নিজের কারণে, নিজের বোকামোর জন্য সে কী হয়, মানে শিকার হয়, পরিস্থিতির শিকার হয়। এই যে ভিকটিম, এখানে এই যে ভিকটিম অ্যাজ এ, যখন ভিকটিমটাকে যখন পরিস্থিতির শিকার বোঝাবে, যখন কোনো পরিস্থিতির শিকার কোনো কিছু এরকম বোঝে, তাহলে ভিকটিমের পরে সেক্ষেত্রে আমরা কী প্রিপোজিশন ইউজ করি, ভিকটিমের পরে কিন্তু আমরা যে প্রিপোজিশন ইউজটা করবো সেটা হবে অপশান বিতে আছে টু, ঠিক আছে। তাহলে এখানে টু হবে সঠিক অ্যান্সার। দ্য উইডো ওয়াজ আ ভিকটিম টু হার ফলি, অনেকে কিন্তু অফ করে দেবে, কিন্তু অফ করলে কিন্তু সেটা হবে রং, এখানে টু হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে পুট এইচ হিয়ার, এখানে মানে আমাদের বলতে চাইছে এইচের আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, এটাও আমাদের প্রিপোজিশন। তো এইচের আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, আমরা জানি হচ্ছে আমাদের 5টা ভাওয়েল, ঠিক আছে, সবাই জানো নিশ্চয়ই, এ ই ও আই ইউ, ঠিক আছে। এই হচ্ছে যে 5টা ভাওয়েল আছে, আমরা এই 5টা ভাওয়েলের আগে কিন্তু প্রিপোজিশন ইউজ করি, আর্টিকেল ইউজ করি, সেটা হচ্ছে আমরা অ্যান ইউজ করি, তাই না, ভাওয়েলের আগে অ্যান ইউজ করি, বাকিগুলোর আগে আমরা এ ইউজ করি, ঠিক আছে। তো এখানে দেখো এইচের উচ্চারণটা কিন্তু এর মতো হচ্ছে, এইচ এ এ, তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই অ্যান বসাবো, যেহেতু এর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা লিখি অনেস্ট, অনেস্ট, HONEST, অনেস্টের আগে কিন্তু আমরা কখনো এ লিখবো না, অ্যান হবে, ঠিক আছে, অ্যান অনেস্ট। তাহলে এখানে এইচের আগে অ্যান হবে, তো অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই পুট অ্যান এইচ হিয়ার, বোঝা গেল? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে থাকবে, আমি বারবার বলছি, ঠিক আছে। এই ধরনের প্রশ্নই তোমরা ফেস করবে পরীক্ষাতে, সব পরীক্ষাতেই। তো অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস সেট হিসেবে তোমাদের খুবই কাজে লাগবে, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। রিমা সেড টু রোহান, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা প্রিপোজিশন, এটা আশা করি সবাই জানে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে দেখা যায়। 2020-তে কোনো একটা পরীক্ষাতে ছিল, ক্লার্কের কোনো পরীক্ষাতে, জাস্ট মনে করতে পারছি না। তো এটা হবে অপশান বাই হবে, ঠিক আছে, বাই হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড সেল। সেল হচ্ছে আমাদের এখানে নাউন, এর যে মেন ভার্ব সেটা কি হবে, সেল মানে বিক্রি করা, SALE, এটা হচ্ছে নাউন। এবার দেখো এর যে ভার্ব ফর্ম আছে, সোল্ড, সেল, সেলিং, সেল, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটাও সহজ কোশ্চেন একেবারে, SELL হবে হচ্ছে এর ভার্ব ফর্ম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ালস অফ দ্য হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন, এটাও একটা ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন, জাস্ট একটু কনফিউজ ক্রিয়েট করে। এখানে দেখো
দ্য ওয়ালস অফ দ্য হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন, এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে বাই, ইন, উইথ, নো প্রিপোজিশন। তাহলে এখানে দেখো দ্য ওয়ালস অফ দ্য হাউস, ওই মানে বাড়িটির হচ্ছে ওয়ালগুলো, দেওয়ালগুলো হ্যাভ বিন পেইন্টেড, রং করা হয়েছে, গ্রিন রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে। তাহলে এখানে দেখো জাস্ট কিন্তু এটাই করলে কিন্তু আমাদের সেন্টেন্সের মিনিংটা দাঁড়াচ্ছে হ্যাভ বিন পেইন্টেড গ্রিন। আমরা যদি হ্যাভ বিন পেইন্টেড উইথ গ্রিন, ঠিক আছে, ইন গ্রিন, বাই গ্রিন করি, সেটা কিন্তু মিনিংটা আসছে না। তো পেইন্টেড গ্রিন একদম ডিরেক্ট লাইন, ঠিক আছে। তো এখানে আমাদের কোনো প্রিপোজিশন ইউজ হবে না, নো প্রিপোজিশন। তাহলে অপশান ডি হবে এক্স্যাক্ট আনসার। নেক্সট কোশ্চেন, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড? ওকে, তো উইকেন্ডে কি মানে তুমি কিছু স্পেশাল কিছু করতে চলেছো, এইরকম প্রশ্নর ক্ষেত্রে এটা একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, এরকম ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করি অ্যাট দ্য উইকেন্ড, ঠিক আছে, উইকেন্ডের আগে আমরা অ্যাট ইউজ করি। তো এখানেও আমাদের অ্যাট হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার, অ্যাট দ্য উইকেন্ড। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড? গট ইট। 31শে জানুয়ারি কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। যারা 2017 সালে ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য পরীক্ষাটি, তো অবশ্যই কিন্তু সেই প্রাইমারি টেটের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এই যে প্রশ্নগুলো এখানে আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, সেরকমই লাইন নিয়ে তোমাদের জন্য আমি প্র্যাকটিস সেট বানিয়েছি। ওকে, তো অবশ্যই এগুলো কিন্তু তোমাদের হেল্প হবে। আশা করব তোমরা কন্টিনিউ এইভাবে করবে, ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা অনেক হেল্প হবে তোমাদের। আর আমি তো বলেই দিয়েছি যে প্রত্যেকটি গ্রামার টপিক ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে তোমাদের জন্য ভিডিও আপলোড করব, ঠিক আছে। গ্রামারের জন্য অনেকে বলেছে, তো অবশ্যই করব। এবং তারপরে আমরা ওদিকে নতুন টপিকও শুরু করব, জাস্টিস কিন্তু শেষ করেছি, শর্ট স্টোরি খুব সম্ভবত শুরু করব, বা অনেকে বলছে ওয়েস্ট টু উইন করার জন্য, সেটাও শুরু করব। ওকে, আমি সবই করে দেবো, জাস্ট একটু টাইম চেয়ে নিচ্ছি। তো এখানে দেখো অপশান 10 নম্বর কী আছে, ড্যাশ দ্যাট আই ওয়ার আ প্রেসিডেন্ট অফ ভুটান। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট। এই যে উইশ বোঝায় কোনো সেন্টেন্সে, একটা উইশ বোঝাচ্ছে অপটেটিভ সেন্টেন্সে। তো অপটেটিভ সেন্টেন্সে এরকম উইশ বোঝালে আমরা কোন প্রিপোজিশন, এখানে কি ইউজ হবে? দেখো 4টি অপশান আছে, প্রে, হোপ, উড, উইশ। এখানে দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে অপটেটিভ একটা সেন্টেন্স, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে, দেখো অপটেটিভ সেন্টেন্সে আমি তোমাদের যদি বলি, মানে অপটেটিভ সেন্টেন্স কোনগুলো, আমরা এরকম বলি না যে উইশ ইউ আ হ্যাপি জার্নি, ঠিক আছে, উইশ ইউ আ ভেরি সাকসেসফুল ম্যারিড লাইফ, এইগুলো হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো এখানে প্রে তো হচ্ছে না, হোপও হচ্ছে না, হোপ দ্যাট আই ওয়ার প্রেসিডেন্ট, আশা করছি এরকম না, বলছে আই ওয়ার, যদি আমি প্রেসিডেন্ট, ভুটানের প্রেসিডেন্ট হতাম, আই ওয়ার, এই যে যদি হতাম যেটা সম্ভব নয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা আয়ের পরে ওয়ার ইউজ করি, ঠিক আছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মনে রাখার বিষয়। যেমন আমরা লিখি না, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতে পারতাম, এই যে হতে পারতাম যেটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা আয়ের পরে কিন্তু ওয়ার ইউজ করি। তো সেটাও একটা টপিক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমাদের এখানে আনসারটা হবে অপশান সি হবে সঠিক আনসার, উড। ওকে, উড দ্যাট আই ওয়ার আ প্রেসিডেন্ট অফ ভুটান, বোঝা গেল। নেক্সট কোশ্চেন বলছে, বাবর ড্যাশ ইব্রাহিম লোদি অ্যাট পানিপথ ইন 1516 AD। তো এখানে দেখো ডিফিট আছে, ডিফিটস আছে, ডিফিটেড আছে, ডিফিটিং আছে। তো এখানে আমরা একটা নিয়ম জানি যে মানে এরকম যদি কোনো পাস্টের কোনো সাল, তারিখ বা কিছু মেনশন করে দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে মানে আমরা কি কোন টেন্স ইউজ করি? পাস্ট টেন্স ইউজ করি, তাই না? পাস্ট টেন্স ইউজ করি। কিন্তু এখানে পাস্ট টেন্স ইউজ করলে সেটা হবে রং। কেন আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু একটুখানি আগেই আমি বলেছি যে আসন্ন কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো ঘটনার জীবন্ত বিবরণে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করি। এটা দেখো একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা, কিন্তু ঐতিহাসিক ঘটনা আমরা কি স্মরণ করছি? কোনো একটা ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করি। তো এখানে অপশান বি হবে সঠিক আনসার, ডিফিটস, ঠিক আছে। বাবর ডিফিটস ইব্রাহিম লোদি অ্যাট পানিপথ। ওকে, তো অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। সে এমনভাবে কথা বলছে যেন সে পাগল। এই যে অ্যাজ ইফ, ঠিক আছে, অ্যাজ ইফ দিয়ে যখন এই অ্যাজ ইফ লিঙ্কার দিয়ে যখন দুটি ক্লজ যুক্ত করা হয়, এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, এটা হচ্ছে সেকেন্ড ক্লজ, যখন দুটি ক্লজ যুক্ত করা হয়, ঠিক আছে, অ্যাজ ইফ দিয়ে, তখন কিন্তু সেকেন্ড ক্লজে কিন্তু বি ভার্ব হিসাবে ওয়ার বসে, ওয়ার। ওকে,
বি ভার্ব হিসাবে ওয়ার বসে। বি ভার্ব কোনগুলো আমরা জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব হিসাবে সেকেন্ড ক্লজে এটা মনে রাখতে হবে, অ্যাজ ইফ দিয়ে যখন দুটি ক্লজ যুক্ত হবে তখন কিন্তু সেকেন্ড ক্লজে আমরা বি ভার্ব হিসাবে ওয়ার ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হি ওয়ার হবে, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। এটাও খুব একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, দেখো বিষয়টি এরকমই প্রশ্ন থাকবে। বলছে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। এখানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখানে হচ্ছে আমাদের মেন ভার্ব হচ্ছে, এখানে মাইন্ড হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, বলছে উড ইউ মাইন্ড, তারপরে কী হবে, ওপেন আছে, ওপেনিং আছে, টু ওপেন ক্লোজ। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আমরা মেন ভার্ব যখন ইউজ করছি তারপরে আমরা কিন্তু আর একটা পুরো ডিরেক্ট মেন ভার্ব ব্যবহার করতে পারি না, তারপরে আমরা যে ভার্বটি ইউজ করবো তার সঙ্গে আমাদের আইএনজি ইউজ করতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার, ওপেনিং দ্য উইন্ডো। গট ইট, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। অবশ্যই কিন্তু এটা মনে রাখবে, মেন ভার্ব আমরা কিন্তু দুটো পরপর ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমাদের সেখানে আইএনজি ইউজ করতে হবে, তো সেজন্য এখানে ওপেনিং হবে। নেক্সট কোশ্চেন, বলছে নো সুনার হ্যাড, আমি আরও তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসতে পারতাম, বাট এখানে নিয়েছি যে জাস্ট 20টা, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমাকে বোঝাতে গেলে আমি জানি টাইম লাগবে, দ্যাট ইজ ভাই 20টা নিয়ে এসেছি, এবং এইভাবে আমি তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে যাব, গ্রামারে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, বলছে নো সুনার হ্যাড দ্য টিচার, এটা আশা করি জানো অনেকেই, নো সুনার হ্যাড দ্য টিচার ড্যাশ দ্য ক্লাসেস দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। এই যে নো সুনার দেন একটা ফ্রেজ, এই ধরনের সেন্টেন্স তোমরা সবাই জানো, ব্যবহার করেছো। নো সুনার হ্যাড দ্য টিচার, এখানে দেখো এই নো সুনার হ্যাড দিয়ে যখন সেই একই রকম নিয়ম একটুখানি আগে যেটা বললাম, মানে যখন কোনো দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ থাকবে সেই ক্লজের ফার্স্ট ক্লজটা হবে বা ফার্স্ট সেন্টেন্স যেটা হবে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো, পাস্ট পারফেক্ট টেন্স, এবং সেকেন্ডটা যেটা থাকবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স হবে, বলছে নো সুনার হ্যাড দ্য টিচার, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে অবশ্যই এন্টার্ড হবে। তাহলে এটা দেখো হ্যাড এন্টার্ড পাস্ট পারফেক্ট হয়ে গেল, যেটা এখানে বললাম। আর সেকেন্ড ক্লজ যেটা, সেটা কিন্তু স্টুডেন্টস পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, যেমন মানে এখানে দেখো দ্য স্টুডেন্টস স্টুড আপ, ওকে, স্টুড আপ আছে, ঠিক আছে, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনাইট আছে, বোঝা গেল। তাহলে এখানে আমাদের এন্টার্ড হবে সঠিক অ্যান্সার, সি। নেক্সট কোশ্চেনটাও সেম একই রকমভাবে উপরেরটা যেরকম বললাম সেম হবে, বলছে হার্ডলি হ্যাড দ্য বার্ড। এই যে হার্ডলি, স্কেয়ার্সলি, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো আমরা পাস্ট টেন্সেই ব্যবহার করে থাকি। তো এখানেও ঠিক সেরকম, এই যে হার্ডলি, বিফোর, এই যে এগুলো দিয়ে যখন আমরা যখন দুটি ক্লজ যুক্ত করি, ঠিক আছে, তাহলে আগেরটার মতোই নিয়ম, ফার্স্টেরটার জন্য আমাদের কি হবে, ফার্স্টেরটার জন্য আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, সেকেন্ডটার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এখানে দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। হার্ডলি হ্যাড দ্য বার্ড সিন, এখানে পাস্ট পারফেক্টই আছে, এই যে হ্যাড সিন আছে মানে পাস্ট পারফেক্ট। দ্য হান্টার বিফোর ইট ড্যাশ, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে ইনডিফিনাইট টেন্সে কী হবে, ফ্লাই হয় না, ইজ ফ্লাইং হয় না, হ্যাড ফ্লোনও হয় না, ফ্লিউ হয়, সঠিক অ্যান্সার ফ্লিউ। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার, ফ্লিউ। হার্ডলি হ্যাড দ্য বার্ড সিন দ্য হান্টার বিফোর ইট flew away. Okay, next question number 16 বলছে had I been a king I dash help the poor। বলছে had I been a king, যদি আমি রাজা হতাম আমি কি করতাম, করতাম। এই যে হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে, ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা এই যে করতাম সেন্সটা চলে আসে, এবং করতাম সেন্স আসলেই আমরা সেখানে কি ব্যবহার করি, উড ব্যবহার করি অথবা উড হ্যাভ ব্যবহার করি। এবার উড ব্যবহার করলে আমাদের উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যেমন হেল্প আছে এখানে, আর উড হ্যাভ যদি ইউজ করি তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আমরা কিন্তু এখানে উড সিম্পলি উড ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে উড হবে সঠিক অ্যান্সার। হ্যাড আই বিন আ কিং আই উড হেল্প দ্য পুয়ার, যদি আমি রাজা হতাম আমি পুয়ারদের সাহায্য করতাম। এবং যে নিয়মটা আমি এক্ষুনি বললাম এটার ক্ষেত্রে, সেটা দেখো সেকেন্ড লাইনে আছে, মানে নেক্সট কোশ্চেনে আছে 17 নম্বর, বলছে ইফ আই, এখানে দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে, আমি যেটা বলছিলাম হ্যাড আর ইফ দিয়ে শুরু হলে আমরা উড ব্যবহার করি অথবা উড হ্যাভ ব্যবহার করি। এখানে দেখো ইফ ইউ হ্যাড রিড দ্য বুক, যদি তুমি বুকটা পড়তে, ইউ উড হ্যাভ লার্নড মেনি থিংস, এখানে দেখো লার্নড আছে, লার্নড ভার্বের থার্ড ফর্ম, সেই জন্য আমরা উড হ্যাভ ব্যবহার করবো। এখানে কিন্তু আমরা উড ব্যবহার করলে সেটা রং হবে, কারণ উড লার্নড হয় না, উড হ্যাভ লার্নড হয়। তো এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
উড হ্যাভ লার্নড মেনি থিংস। যদি তুমি বইটা পড়তে তাহলে তুমি অনেক কিছুই শিখতে পারতে। গট ইট? নেক্সট কোশ্চেন, এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব, যেটাকে আমরা বলি কোশ্চেন ট্যাগ, ঠিক আছে, যেটাকে আমরা বলি কোশ্চেন ট্যাগ, কোশ্চেন লাগানো। দেখো এখানে কয়েকটা রুলস আছে, আমি বলে দিচ্ছি। বলছে টিচার্স টিচ, টিচাররা পড়ায়। ওকে, টিচাররা তো অবশ্যই পড়ায়, ঠিক। তারপরে আমাদের কোশ্চেন লাগাতে হবে, আর নট দে, তারা কি পড়ায় না, মানে আর দে, আর নট দে, ডু দে, ডোন্ট দে। এবারে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টি, এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ, ঠিক আছে। এটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমাদের কোশ্চেন ট্যাগটি হবে নেগেটিভ। তো এখানে পজিটিভ আছে তাহলে আমাদের কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, এবং নেগেটিভ হবে কিন্তু আমাদের কিন্তু নেগেটিভ করতে গেলে আমাদের টেন্সটাকে আগে ফলো করতে হবে। এখানে কোন টেন্স আছে? টিচ আছে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, ঠিক আছে, টিচ আছে। তো আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের এই কোশ্চেন ট্যাগ লাগাতে হবে। কি হবে তাহলে? ডোন্ট দে, দ্য টিচার টিচ, তাহলে ডোন্ট দে, তারা কি পড়ায় না, এরকম হবে, ঠিক আছে। তো অপশান ডি হবে সঠিক আনসার। এখানে দেখো এই যে টিচাররা, দে বলতে টিচারদের বোঝাচ্ছে, তাহলে এখানে ডোন্ট দে হবে। এবং আরও একটা কথা, এই যে কোশ্চেন ট্যাগ আমরা লাগাই, এখানে কিন্তু আমরা এই যে ডু নট দে সেটা করতে পারবো না, আমাদের এই ফর্মটাই ইউজ করতে হবে, ডোন্ট দে। যেমন ডাজ নট দে আমরা ইউজ করতে পারবো না, ডাজন্ট ডে, ডাজন্ট দে, ঠিক আছে, সরি, বা ডাজন্ট হি, এরকম আমরা ব্যবহার করতে হবে কিন্তু, ঠিক আছে। যেমন ইজন্ট এরকম ব্যবহার করতে হবে, আমরা ইজ নট কিন্তু ব্যবহার করতে পারবো না। আরও একটা কোশ্চেন ট্যাগে কিন্তু কখনো ক্যাপিটাল লেটার হবে না, সবই স্মল হবে। গট ইট? তাহলে এখানে দেখো টিচার্স টিচ, তাহলে এখানে ডোন্ট দে, এটা হবে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ডোন্টটা কোথার থেকে আসলো। দেখো আমাদের কোশ্চেন করতে গেলে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যেমন অক্সিলারি ভার্ব এখানে আমাদের আছে, আমরা নেক্সট সেন্টেন্স এখানে ক্যান আছে, অক্সিলারি ভার্ব সহজে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা যেখানে পাই না, বা এখানে তো আমাদের এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব যখন ইউজ করি, ঠিক আছে, তাহলে আমাদের সেটাকে নেগেটিভ করতে গেলে কিন্তু অবশ্যই ডু, ঠিক আছে, ডু ডাজ ব্যবহার করি, তাহলে সেখান থেকে এসে কিন্তু এটাই ডু, এবং ডু এর সঙ্গে নট, ডোন্ট দে, বোঝা গেল? তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ব্লাইন্ড ম্যান ক্যান নট রিড, এটাও দেখো পজিটিভ একটা স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, এখানে ক্যান নট আছে, তাহলে আমাদের এখানে এটা কিন্তু আমাদের হবে পজিটিভ, ঠিক আছে, এটা হবে পজিটিভ, আর এটা তো নেগেটিভই আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? ব্লাইন্ড ম্যান ক্যান নট রিড বলছে অন্ধ মানুষেরা পড়তে পারে না, তাই তো। তো এখানে ব্লাইন্ড মেন আছে, আবার ক্যান নট আছে, ক্যান নট তো আছেই, তাহলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে হবে ক্যান দে, তারা কি পারে? বলছে অন্ধ ম্যানেরা পড়তে পারে না, ক্যান দে, তারা কি পারে? তাহলে এখানে ক্যান দে হবে সঠিক অ্যান্সার। অপশান ডি, ঠিক আছে। রুলস সেম আগের মতোই, যেটা বললাম এখানে যেটা বলেছি, এক্ষেত্রে এই কোশ্চেন ট্যাগের রুলস হচ্ছে একই রকম। স্টেটমেন্ট পজিটিভ হবে কিন্তু আমাদের যে কোশ্চেন ট্যাগটা হবে সেটা হবে নেগেটিভ। এবার এখানে যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ, বোঝা গেল? তো এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। সেম 20টাও সেরকমই আছে, বলছে মিসরা আস্কড আ লট অফ কোশ্চেন। মিক্সরা এখানে দেখো পজিটিভ স্টেটমেন্ট, মিসরা অনেকগুলি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এটা পজিটিভ, তাহলে আমাদের এটা নেগেটিভ করতে হবে। ওকে, তাহলে এখানে এই যে মিসরা হচ্ছে হি, তাহলে আমাদের টেন্সটা এখানে দেখতে হবে, এখানে আছে আস্কড, তাহলে ডিড হবে আমাদের। যেমন প্রেজেন্টে ছিল ডু ডাজ, তাহলে এটা পাস্ট, তাহলে আমাদের ডিড হবে, তাহলে হবে আমাদের কি ডিড নট হি হবে, ঠিক আছে, ডিড নট হি। যেহেতু এটা পজিটিভ আমাদের এখানে নেগেটিভ স্টেটমেন্ট আনতে হবে, তাহলে টেন্স অনুযায়ী ডিড হবে, ডিড নট। ওকে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেল। তবুও কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এই করতে গিয়ে দেখো ভিডিওটি যাই হোক কতটা বড় হয়ে গেল, যাই হোক আমার উদ্দেশ্য তোমাদের শেখানো, আমি এইভাবেই তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা অবশ্যই দেখবে ভিডিওগুলো, অনেক হেল্প হবে, এবং গ্রামার থেকে প্রত্যেকটা বিষয় থেকেই আমি আলাদা আলাদা ভিডিও আপলোড করব যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, তো এখানেই আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিও।